হিন্দি সিনেমার সবচেয়ে বড় লেডি সুপারস্টার বলা হয় তাকে। ভারতের তামিলনাড়ুর শিবকাশিতে 1963 সালের 13ই আগস্ট জন্ম নেন শ্রীদেবী। তার আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। তার আইনজীবী বাবা আয়াপ্পান ইয়াঙ্গার ছিলেন একজন তামিল এবং মা রাজেশ্বরী ইয়াঙ্গার ছিলেন একজন তেলেগু। শ্রীদেবীর একজন বোন ও দুজন সৎ ভাই রয়েছেন। 1996 সালে তিনি অভিনেতা অনিল কাপুরের বড় ভাই বনি কাপুরকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। আজ আমরা ভোরের বিনোদন নিউজে কথা বলবো মেগাস্টার অভিনেত্রীকে নিয়ে। শ্রীদেবী 4 বছর বয়সে একটি ভক্তিমূলক তামিল চলচ্চিত্র থুনাইভানে প্রথম অভিনয় করেন। ছবিটি 1969 সালে মুক্তি পায়। একজন শিশু অভিনয় শিল্পী হিসেবে মালায়ালাম ভাষার পোমপাত্তা 1971 সালে চলচ্চিত্রে অভিনয় করে তিনি সেরা শিশু শিল্পী হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শ্রীদেবী 1989 সালে চালবাজ চলচ্চিত্রের জনপ্রিয় নাজারি কাহাসে আই হ্যাঁ গানটি শুটিং করেছিলেন 103 ডিগ্রি জ্বর নিয়ে। অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবে শ্রীদেবী কাজ করেছিলেন সাদমা 1983, চাঁদনি 1989, গর্জনা 1991 এবং খনা খনম 1991 সালের চলচ্চিত্রে। শ্রীদেবী 1993 সালে হলিউডের স্বনামধন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিয়েছিলেন বলিউডে তার ব্যস্ততার জন্য। তামিল ভাষী শ্রীদেবী হিন্দি বলতে না পারার কারণে বলিউডে বেশ সমস্যায় পড়েছিলেন। সাবেক অভিনেত্রী কুমার নাচ শ্রীদেবীর জন্য ডাবিং করতেন। 1986 সালের আখেরি রাস্তা শ্রীদেবী ডাবিং করেছিলেন অভিনেত্রী রেখা। শ্রীদেবী তার চাঁদনি চলচ্চিত্রে প্রথম নিজের ডাবিং নিজেই করেছিলেন। অভিনেত্রী জয়া প্রদাকে শ্রীদেবীর প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হতো। তাই এই দুই অভিনেত্রীর মধ্যে কখনোই আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে পারেনি। মাকসাদ 1984 সালে চলচ্চিত্রের শুটিং এর সময় অভিনেতা রাজেশ খান্না এবং জিতেন্দ্র চেষ্টা করেছিলেন জয়াপ্রদা এবং শ্রীদেবীর মধ্যে সুসম্পর্ক গড়ে দিতে। শ্রীদেবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে দেখা হয় যে দুটি চলচ্চিত্রকে, সেই দুটিতে অভিনয়ের জন্য তাকে প্রথমে প্রস্তাব করা হয়নি। যেমন নাগিন 1986 চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব করা হয়েছিল জয়াপ্রদাকে। এরপর চাঁদনিতে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব করা হয়েছিল রেখাকে। এখন আপনাদের জানাবো শ্রীদেবী অভিনীত সেরা 12টি হিন্দি সিনেমার চরিত্রের কথা। প্রথমে রয়েছে সাদমা। 1985 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয়ের জন্য শ্রীদেবী প্রথম ফিল্মফেয়ার মনোনয়ন পান। দুর্ঘটনায় মানসিক রোগে আক্রান্ত এক মেয়ের চরিত্রে শ্রীদেবীর অভিনয় প্রশংসিত হয়। বিপরীতে ছিলেন কমল হাসান। দ্বিতীয় নম্বরে রয়েছে মিস্টার ইন্ডিয়া। শেখর কাপুর পরিচালিত এই ছবিতে শ্রীদেবীকে দর্শক বিশেষভাবে মনে রাখবে হাওয়া হাওয়াই গানের জন্য। তাছাড়া ছবি মুক্তির পর অনেকেই বলেছিলেন ছবির নাম হওয়া উচিত ছিল মিস ইন্ডিয়া। তৃতীয় নম্বর রয়েছে নাগিন। 7 বিষয়কের ছবিটি শ্রীদেবীর অন্যতম সফল ছবি। ছবিতে শ্রীদেবীর চোখের কারুকার্য সেই সাথে নাচ দর্শককে মাতিয়েছিল। সাথে ছিল অমরেশ পুরীর শাহপুরের চরিত্রে অভিনয়। চতুর্থ রয়েছে চাঁদনি। যশ চোপড়ার এই ছবিটি অন্যতম ক্লাসিক ছবি। যশ চোপড়া তার মনের মতো শ্রীদেবীকে সাজিয়েছিলেন এই মুভিতে। নাচ পাগল চাঁদনির শ্বশুর ঘরে অপমানিত হওয়া, ঘর ছেড়ে আসা, নতুন করে সম্পর্কে জড়ানো, পুরনো প্রেম ভুলতে না পারা সবকিছুই দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন শ্রীদেবী। বিশেষ করে মেরে হাতোঁ মে না না ছুরি গানটা তো ক্লাসিক হয়ে আছে।
এরপর রয়েছে চালবাজ। আঞ্জু আর মঞ্জু দুই যমজ বোনের চরিত্রে শ্রীদেবীর অভিনয় তাকে প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। তার অভিনয় ম্লান করে দেয় সানি দেওল, রজনীকান্তকে নায়ক চরিত্রদের। 6 নম্বর রয়েছে লম্হে, যশ চোপড়ার আরেকটা ক্লাসিক। আবার ডাবল রোল শ্রীদেবীর, আবার ফিল্মফেয়ার পুরস্কার। যদিও শ্রীদেবী বলেছিলেন ছবির কাহিনী অনেক অ্যাডভান্স, তবুও এই ছবিতে শ্রীদেবীর অভিনয় অনেকেরই আইডল। এরপর রয়েছে খুদা গাওয়া। মুকুল আনন্দ পরিচালিত 1992 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শ্রীদেবী আবার মা মেয়ের দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। মা বেনজির ও মেয়ে মেহেন্দির চরিত্রে শ্রীদেবীর অভিনয় প্রশংসিত হয়। এই ছবিতে শ্রীদেবী অমিতাভের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। 8 নম্বরে রয়েছে গুমরাহ। 1993 সালে মুক্তিপ্রাপ্ত মহেশ ভাট পরিচালিত শ্রীদেবী অভিনয় করেন রোশনি নামের গায়িকার যে চক্রান্ত এর শিকার হয়ে মাদক পাচারকারী হিসেবে জেলে যায়। বাবার খোঁজে রোশনির আবেগময় অভিনয় দর্শকের চোখ ভিজিয়ে দেয়। 9 নম্বরে রয়েছে লাডলা। রাজ কানভার পরিচালিত এই ছবিতে প্রথমে দিব্যা ভারতী অভিনয় করেছিলেন। 90% শুটিং এর পর দিব্যা মারা গেলে শ্রীদেবীকে কাস্ট করা হয়। তবে ইউটিউবে যারা দেখেছেন তারাই বলেছেন শ্রীদেবী এই চরিত্রের জন্য পারফেক্ট ছিলেন। অনেকেই বলেছিলেন এই মুভির নাম হওয়া উচিত ছিল লাডলি। 10 নম্বর রয়েছে জুদাই। ইনডিসেন্ট প্রপোজালের ভারতীয় ভার্সনে এক উচ্চাভিলাষী মধ্যবিত্ত নারীর চরিত্রে শ্রীদেবীর অভিনয় প্রশংসিত হয়। কাজল চরিত্রে শ্রীদেবীর সাথে অভিনয় করেন উর্মিলা। যদিও ছবির কাহিনী অনেকেই অবাস্তব বলেছিলেন, তবুও শ্রীদেবী তার দুর্দান্ত অভিনয় দিয়ে সব সমালোচনার মুখ বন্ধ করে দেন। ভিউয়ার্স, এর মাঝে আপনাদের প্রিয় কোন মুভিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।